স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এবারে বিস্তারিত। নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে সকাল থেকে অষ্টশীল, পঞ্চশীল সহ নানা আচার অনুষ্ঠানে মেতে ওঠেন বৌদ্ধ নরনারীরা। সকালে চট্টগ্রামের ডিসি হিলের সামনে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তির শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বুদ্ধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্ম মতে ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এই পূর্ণিমাকে ঘিরে সকাল থেকে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে ঢল নেমেছে পূজার্থীদের। বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে মেতেছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা। সকালে চট্টগ্রামের ডিসি হিলের সামনে শান্তির শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছিলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনও। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ করতে চাই। সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। আমরা এই শহরটাকে নিরাপদ রাখবো। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে এই শহরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটিতে রূপান্তরিত করবো। নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, পরিনির্বাণ এবং বৌদ্ধত্ব লাভ করছে বিধায় আমাদের এই দিনটা বিশেষভাবে উদযাপিত হয়। সব সম্প্রদায়ের লোক এখানে উপস্থিত আছেন। আমরা সবাই বাংলাদেশের শান্তি, বিশ্বের শান্তি এবং বাংলাদেশের গণতন্ত্র, বিশ্বের সব মানুষের শান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা করেন বৌদ্ধ নরনারীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কক্সবাজারেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীতে শান্তি শোভাযাত্রা বের করা হয়। কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ বিহার ও পল্লীতে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ইরফানুল হাসান। আজ ত্রিস্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি বুদ্ধদের কাছে অতি তাৎপর্যপূর্ণ। গৌতম বুদ্ধের জন্ম, বন্ধুত্ব লাভ ও মহাপরিনির্বাণ ঘটেছে বলে বৌদ্ধরা এটি বেশ সাড়ম্বরে পালন করে। রোববার এই দিন ঘিরে কক্সবাজারের উখিয়ার বৌদ্ধ সমাজ উদযাপন করেছে দিনটি। দিনের শুরুতে সকলে জগতের সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। পরে একটি শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহাসংঘদানের আয়োজন করে। বৌদ্ধ ধর্মীয় নেতারা বলছেন, সারাদিন নানা ধরনের ধর্মীয় কার্যবিধি সম্পন্নের পর পুরো বিশ্বজুড়ে শান্তি এবং অহিংসতার বাণী ছড়িয়ে পড়ুক, এমনটা প্রত্যাশা করেন তারা। সবাই যাতে মিলেমিশে একত্রিত হয়, মানে প্রত্যেক পরিবারের আপনজন নিয়ে সুন্দর করে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পূর্ণিমা আজকে আমরা সবাই একসাথে মিলে আমরা আমাদের ধর্মীয় উৎসবটা পালন করতেছি। সকালে সবাই বিহারে যায়, বিহারে গিয়ে আগরবাতি এবং পূজা সহকারে এই পুণ্যটি অনুষ্ঠান করা আসে। বুদ্ধের যে ধর্ম, বুদ্ধের যে শিক্ষা, যে মৈত্রীকে সামনে রেখে তোমরা একে অপরকে ভালোবাসো, শান্তি এবং মৈত্রী প্রচার করো, শান্তির মাধ্যমে এই জগৎকে তোমরা পরিচালিত করো। আয়োজকরা বলছেন, প্রতি বছর পুরো উপজেলার মানুষ একত্রিত হয়ে এমন উৎসব সাড়ম্বরে পালন করে। মানুষের যে অহংকার থাকে, সমস্ত অহংকার সেই বৈশাখ পূর্ণিমার দিনে সিদ্ধার্থ বিনাশ করে গিয়েছিল। একজন মুক্ত পুরুষ জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে। তিনটি স্মৃতি বিজড়িত দিনকে, ঘটনাকে কেন্দ্র করে আমরা এই দিনটিকে প্রতি বছর সাড়ম্বরে উদযাপন করে থাকি। এছাড়াও ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ইরফানুল হাসান, নিউজ 24 কক্সবাজার। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। আজ নানা আয়োজনে উৎসব পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। জয়, বুদ্ধ পূর্ণিমা এই মুহূর্তে কি কি আয়োজন রয়েছে, কি বলছেন ভক্তরা, জানাবেন।
ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বৌদ্ধ মন্দিরগুলোতে দেখতে পাচ্ছেন শ্বাস যেহেতু সকালে এখান থেকে শোভাযাত্রা বের করা হয়েছে, এরপরে কিন্তু বিকালেও কিন্তু শোভাযাত্রাটি প্রেস ক্লাব থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। আমরা দেখছি শোভাযাত্রা শেষে কিন্তু এখানে সমবেত প্রার্থনায় মিলিত হয়েছেন বৌদ্ধ নরনারীরা। তারা সকাল থেকে বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল থেকে নিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা যেমনটা মেতেছেন, তেমনিভাবে এখনও কিন্তু বিশ্বের সব মানুষের শান্তি কামনায় তারা প্রার্থনা করছেন। সেই প্রার্থনায় কিন্তু সবার অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। তারা এখানে বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলোতে আমরা দেখছি বিভিন্ন বয়সের নারী পুরুষের এখানে সমবেত হয়েছেন। তারা প্রার্থনা করছেন বিশ্বের সব মানুষ যেন শান্তি থাকে, সব মানুষের শান্তি কামনা তারা করছেন। আমরা দেখতে এখানে পুলিশ প্রশাসন থেকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে, তার কারণে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। চট্টগ্রামের সব বৌদ্ধ মন্দিরগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জা থেকে শুরু করে প্রদীপ প্রজ্বলন শুরু হয়েছে। প্রদীপ পূজার মাধ্যমে কিন্তু আসলে তারা বিভিন্ন বিশ্বের সব মানুষের শান্তি কামনা করছেন। একই সাথে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তারা এখানে বৌদ্ধ মন্দিরের পাশে যে সড়কগুলো আছে, সড়কগুলিতে তাদের অপেক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে সতর্ক অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি বৌদ্ধ মন্দিরেতে কিন্তু প্রার্থনা হচ্ছে। তো প্রার্থনা এখানে সমবেত হয়েছেন, কেউ অষ্টশীল নিচ্ছে, কেউ পঞ্চশীল নিচ্ছে, কেউ দিনের পর কিন্তু এখানে ধ্যান লিপ্ত রয়েছে। তবে দিনভর কিন্তু আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তারা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব, এই উৎসবটি তারা পালন করছেন। আমরা দেখছি এখানে যে আমরা যেখানে আছি, এখানে যে নন্দকানন বৌদ্ধ মন্দিরে এখানে হাজার হাজার মানুষের যে পূজার্থীদের ভিড় কিন্তু অনেকটা বেড়েছে। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলারও চেষ্টা করছি। তাদের যে প্রার্থনা, সেই প্রার্থনাটি হচ্ছে তারা বিশ্বের সব মানুষের শান্তি কামনা তারা করছেন। তো এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলারও চেষ্টা করেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এখানে যারা এসেছেন তারা বলছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে আছে, তার কারণে সকাল থেকে যে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসব তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পেরেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাঙামাটিতে মমুর কাছে। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন রাঙামাটি রাজবনবিহার এলাকায়। আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। এই বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে এখানে সাজ রব হয়েছে, অনেক মানুষ এসেছে এখানে, এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু আজকের দিনটাকে বিশেষভাবে পালন করছে। তাদের ভাষায় এটাকে বৈশাখী পূর্ণিমা বলা হয়। আমার সাথে একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। এই বৈশাখী পূর্ণিমাকে ঘিরে কি কি আনুষ্ঠানিকতা আছে আপনাদের? কি কি আনুষ্ঠানিকতা আছে? কি কি পালন করবেন? আজকে বুদ্ধ পূর্ণিমা হলো, আগামীকাল হবে। আজকে থেকে বুদ্ধ পূর্ণিমা শুরু, আগামীকাল বড় অনুষ্ঠান হবে বুদ্ধ পূর্ণিমা। কি কি অনুষ্ঠান আছে? সকালে বুদ্ধ পতাকা উত্তোলন করবে, তারপরে অসংখ্য ধন্যবাদ। একজন বলছিলেন এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে আর পার্বত্য অঞ্চলে যারা ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের মধ্যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু এই দিনটাকে আনুষ্ঠানিকভাবে পালন করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই রাজবন বিহারে আসে, যেহেতু এটি সবচেয়ে বড় তাদের তীর্থস্থান। এখানে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসে এবং এই অনুষ্ঠানটিকে সুন্দর করে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু পালন করার চেষ্টা করে।
করে এবং তারা বলে যে এইটি হচ্ছে তাদের জন্য একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনকে কেন্দ্র করে তারা কিন্তু বিহারে বিহারে এই বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমাটা পালন করে থাকে এবং মঙ্গল প্রার্থনা মধ্য দিয়ে তারা হচ্ছে এই 3 দিন ব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে বৌদ্ধ বৈশাখী পূর্ণিমা আছে সেটি তাদের সমাপ্ত হয় আগামীকাল সকাল 8টা থেকে। মোমো, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আইন ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, স্বাধীনতার পর থেকে যারা এই বাংলাদেশে দুঃশাসন, দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরি করেছিল, যারা গুম, খুন ও গণহত্যা চালিয়েছে, অবশ্যই তাদের বিচার করতে হবে। ধারাবাহিকভাবে 96 ও বিগত 16-17 বছর হাসিনা এবং আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার বিচারও নিশ্চিত করার দাবি জানান তিনি। ধারাবাহিকভাবে গত 16-17 বছর যারা এই দুর্নীতি, দুঃশাসন তৈরি করেছিল, গুম খুন করেছে, গণহত্যা করেছে, অবশ্যই তাদের বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত বলে আমরা মনে করছি এবং সেই দাবিটা আমাদের ছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে জনগণ যেভাবে তাদের বক্তব্য পেশ করেছে সেটা তাদের কানে গিয়েছে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বহদ্দারহাট বারুইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারের সময় তামান্না নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি তিনি। বাকুলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় উচ্চ আদালত থেকে গত 10 এপ্রিল আগাম জামিন পান তামান্না। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 15 মার্চ দিবাগত রাতে রাজধানী থেকে তামান্নার স্বামী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে স্মরণিকা কমলের বই উন্মোচন করা হয়েছে। সকালে মেহেদী বাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে এই স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশিদ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ শ্রমিক কর্মচারী দলের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। সিএমপি ডবলমোরিং থানার রণজিৎ দত্ত নীলক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার কবির হোসেন এই তথ্য জানান। 8 ঘন্টার মধ্যেই আপনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় এবং সেই সাথে ঘটনার সাথে সরাসরি জড়িত 2 জন আসামিকে শনাক্ত করেছেন এবং অ্যাপ্রিহেন্ড করেছেন। 10 তারিখ রাত 12টার দিকে আমরা রুনা আক্তার, প্রকাশ পিঙ্কি আক্তার বিলু, ওনাকে আমরা কুমিল্লা দাউদকান্দি গৌরীপুরে গৃহবধূ শামীমা আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা 11টায় হাটচান্দিনা এলাকায় বিক্ষোভ শেষে বিচারের দাবিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় নিহতের পরিবার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 6 মাস পেরিয়ে গেলেও এখনো মূল আসামি নিহতের স্বামী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়নি। হত্যাকারীরা এখনো বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে আসছে। দ্রুত তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তীব্র তাপ প্রবাহে পুড়ছে সারা দেশ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রচন্ড গরমের সাথে পাল্লা দিয়ে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে আজকের তাপমাত্রা কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানাতে চাই। মানুষের ভোগান্তি কেমন হচ্ছে, সবশেষ খবর জানাবেন।
জি ধন্যবাদ। তীব্র গরম কক্সবাজারে আসলে গত কয়েক বছরের তুলনায় এই বছরে সবচেয়ে বেশি পরিমাণ গরম। আজকে যে কয়েকদিন কক্সবাজারে গরম অনুভূত হয়েছে, এখানে আজকে আসলে সর্বোচ্চ। আমি এখন আছি কক্সবাজারের যে আবহাওয়া অফিস আছে সেখানে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে, গত কয়েকদিনের যে তাপমাত্রা ছিল সেটির তুলনায় আজকে সবচেয়ে বেশি পরিমাণ তাপমাত্রা কক্সবাজার অনুভূত হয়েছে, অর্থাৎ প্রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কক্সবাজারে অনুভূত হয়েছে। এবং এই যে তীব্র তাপমাত্রা কক্সবাজার অনুভূত হচ্ছে, এটিকে কেন্দ্র করে আসলে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা বাসা থেকে বের হতে একটু অসুবিধা হচ্ছে, যারা দিনে এনে দিনে খায় তাদের একটু অসুবিধা হচ্ছে। এবং চিকিৎসকরা আসলে যে পরামর্শ দিয়েছেন, তীব্র রোদের মাঝে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এদিকে কক্সবাজারে যে তীব্র রোদ, এই রোদের মাঝে পর্যটনে আসলে কোনো ধরনের ভাটা পড়েনি। তারা যেটি বলছেন যে তীব্র রোদের মাঝে সাগরের যে নীল জলরাশি সেখানে আসলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে পর্যটকরা ছুটে আসছেন। এবং যেভাবে বলা হচ্ছিল আসলে তীব্র গরমের মাঝে কিছুটা পর্যটককে ভাটা পড়তে পারে, সে ধরনের কোনো অসুবিধা আসলে হয়নি। তবে গরমকে কেন্দ্র করে আসলে কিছু রোগবালাই বেড়ে যাওয়ার শঙ্কা করছেন কক্সবাজারের চিকিৎসকরা। এবং কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের রোগ কিছুটা বেড়ে যেতে পারে। ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত থাকার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।